আসসালামু আলাইকুম এসএসসি শিক্ষার্থীরা ষষ্ঠ চ্যাপ্টারের আরো একটি টপিক অর্থাৎ ক্লাস 4 নিয়ে এখন আলোচনা করব। তোমাদের এখন আলোচনা করব এই ষষ্ঠ অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হলো ডাটা টাইপ এবং ডাটাবেস যে মডেলটা আছে সেটা সম্পর্কে। ডেটা টাইপ খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই ডেটা টাইপটা পঞ্চম অধ্যায়ে অবশ্যই কিছু পড়ছো এবং এখানে আরো বিস্তারিত জানতে পারবা ডাটা টাইপটা কি। ডেটা টাইপ ডেটার ধরনকে ডেটা টাইপ বলে, অর্থাৎ এটি কোন ধরনের ডেটা সেটির ধরনকে ডেটা টাইপ বলে, অর্থাৎ এটাকে ইন্টিজার টাইপের বা ক্যারেক্টার টাইপের বা ভার্সার টাইপের কোন টাইপের ডেটা এটা সেটা নির্দেশ করে। ডেটা টাইপের ডেটা টাইপ বিভিন্ন প্রকার হতে পারে। নিম্নে বিভিন্ন প্রকারের ডেটা, বিভিন্ন প্রকারের ফিল্ড বা ডেটা টাইপের যে বর্ণনা সেটা আমরা এখন দেখব। প্রথম পঞ্চম অধ্যায়ের সাথে এই ষষ্ঠ অধ্যায়ের ডেটা টাইপটার অবশ্যই কিছু পার্থক্য আছে, ঠিক আছে? সেটার সাথে এটা অনেকটাই মিলবে, আবার অনেকটা এক্সট্রা তোমরা এখানে পাবা। প্রথমটা হলো টেক্সট টাইপের ডেটা টাইপ বা শর্ট টেক্সট টাইপের ডেটা টাইপ, ঠিক আছে? এখানে কি কি থাকে, ডেটা টাইপটা কি, আগে ডেটা টাইপটা কি সেটা একটু বুঝিয়ে আসি। ধরো আমি এখানে লিখলাম JAMAL জামাল, এরপর লিখলাম 101, এরপর লিখলাম হলো 3.50। এখানে নামটা কি জামাল, এটা কি টাইপের ডেটা টাইপ? এটা ক্যারেক্টার টাইপের ডেটা টাইপ। তোমরা এটা পাইছো কোথায়? এটা পঞ্চম অধ্যায়ে তোমাদের ছিল ক্যারেক্টার টাইপের ডেটা টাইপ। এটা অর্থাৎ কি, এটা অ্যালফাবেট দ্বারা লিখিত হয়। এটা কি টাইপ? এই দুটো হলো ইন্টিজার টাইপের ডেটা টাইপ, সরি এই দুটো হলো কি ইন্টিজার টাইপের। তোমার এটা হলো ইন্টিজার টাইপের ডেটা টাইপ, আর এটা হলো কি ফ্লোটিং পয়েন্টের ডেটা টাইপ, অর্থাৎ কি পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ। এটা তোমরা পঞ্চম অধ্যায়ে যখন আমরা সি প্রোগ্রাম করছিলাম তখন এটা তোমরা অবশ্যই পেয়েছিলা। তো এইখানে এই যে ক্যারেক্টার টাইপের ডাটা টাইপ থাকবে, এটাই হলো কি টেক্সট বা CHAR ক্যারেক্টার টাইপের ডেটা টাইপ। 4 টাইপের ডেটা টাইপ। এটা দ্বারা কি বোঝায়? সাধারণত বর্ণভিত্তিক, অর্থাৎ কি অ্যালফাবেট দ্বারা লিখিত, ঠিক আছে? ডাটার ক্ষেত্রে ডেটা টাইপ ব্যবহার করা হয়। এই ফিল্ডে আরেকটা জিনিস বসে, বর্ণের সাথে সাথে সংখ্যা লেখা যায়, ঠিক আছে? আর এই ফিল্ডে সর্বোচ্চ কতটা বর্ণ ব্যবহার করা হয়? 255টা, ঠিক আছে? অর্থাৎ এটা কি টেক্সট বা শর্ট টেক্সট টাইপের ডাটা টাইপ। এরপর আসলে নাম্বারে কি, অর্থাৎ কি নাম্বারের ভিতরে আমরা জানি দুই প্রকার, একটা হলো ইন্টিজার আর একটা হলো কি ফ্লোট। তোমরা পঞ্চম অধ্যায়ে কোর্সের জিনিসগুলো ইন্টিজার এবং ফ্লোট। ইন্টিজার হলো পূর্ণ সংখ্যা, আর ফ্লোট হলো কি যখন ভগ্নাংশ থাকবে, ভগ্নাংশ টাইপের ডেটা টাইপের ক্ষেত্রে। যাই হোক, এটা সেটাকে এখানে সেটাকে কি বলছে? নাম্বার টাইপের ডেটা টাইপ বলছে। সংখ্যাভিত্তিক ডেটার ক্ষেত্রে এই ডেটা টাইপ ব্যবহার করা হয়, অর্থাৎ সংখ্যার জন্য এই ডেটা টাইপ কি করা হয়? ব্যবহার করা হয় সংখ্যার ক্ষেত্রে। এই ফিল্ডে পূর্ণ সংখ্যা এবং দশমিক যুক্ত সংখ্যা লেখা যায়, কিন্তু কোনো বর্ণ লেখা যায় না। অর্থাৎ কি এক্ষেত্রে পূর্ণ সংখ্যাও লিখতে পারো, অর্থাৎ 1 2 3 অথবা 4.50 4.60 এভাবে তুমি লিখতে পারো। অর্থাৎ কি পূর্ণ সংখ্যা হতে পারে, ভগ্নাংশ আকার হতে পারে, কিন্তু এখানে কি লেখা যাবে না? কোনো বর্ণ দ্বারা কোনো ক্যারেক্টার ব্যবহার করতে পারবো না। যেমন রুলের ক্ষেত্রে, টেবিলের ক্ষেত্রে কি দেখি আমরা? সবকিছুই সংখ্যা দ্বারা লেখা, অর্থাৎ সংখ্যা দ্বারা লেখা। এবং মার্কস বা জিপিএ এর ক্ষেত্রে কি, এই যে জিপিএ পয়েন্টটা তোমরা বলো যেটা, সেটা এটাও সংখ্যা দ্বারা লেখা, অর্থাৎ এটা ভগ্নাংশের আকারে হতে পারে অথবা পূর্ণ সংখ্যা হতে পারে। তাহলে আমরা প্রথমটা বললাম কি টেক্সট বা শর্ট টেক্সট টাইপের ডেটা টাইপ। এটা হলো এখান থেকে অবশ্যই প্রশ্ন আসবে, কিন্তু 4 মার্ক অথবা 3 মার্কের জন্য একটা প্রশ্ন। এই যে ডাটাবেস, বিভিন্ন ধরনের ডাটাবেস সম্পর্কে অবশ্যই প্রশ্ন আসবে এখান থেকে। 100% কমন থাকবে এখানে, 100% কমন এই ডাটাবেস থেকে অবশ্যই প্রশ্ন আসবে। তাহলে একটা হলো টেক্সট, আর একটা হলো নাম্বার, আর একটা আছে কি অটো নাম্বার। অর্থাৎ কি এই ডেটা টাইপ সাধারণত সিরিজ জাতীয় ডেটার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই ডেটা টাইপের সুবিধা হচ্ছে এই ফিল্ডে ডেটা এন্ট্রি করতে হয় না, স্বয়ংক্রিয়ভাবে ধারাবাহিক ডেটা এন্ট্রি হয়ে যায়। অর্থাৎ তোমরা মাইক্রোসফট এক্সেলের যারা কাজ জানো তারা অবশ্যই জানো যে সিরিয়াল ধরে 1 থেকে যাইতে থাকবে 1 2 3 4, ঠিক আছে? এক্ষেত্রে হলো সিরিয়াল টাইপের ডেটা টাইপ ব্যবহার করা হয়। আর এরপর আরেকটা ডেটা টাইপ আছে, সেটা হলো কারেন্সি। অর্থাৎ তোমার টেবিলের ভিতরে যদি কোনো ঘর থাকে, ধরো এই জায়গায় আছে নেম, এরপরে আছে আইডি, এরপরে আছে অর্থাৎ গ্রুপ, এরপরে আছে স্যালারির ক্ষেত্রে কি কারেন্সি বসবে। অর্থাৎ যদি সে ডলারে নেয় তাহলে ডলার থাকবে, যদি সে ইউরোতে নেয় তাহলে পাউন্ড থাকবে, এরকমই থাকবে আর কি। কারেন্সিটা কি মুদ্রা বা অর্থ জাতীয় ডেটার ক্ষেত্রে এই টাইপের ডেটা ব্যবহার করা হয়। অর্থাৎ মুদ্রা এবং অর্থ জাতীয় ডেটার ক্ষেত্রে এই ডেটা টাইপটা ব্যবহার করা হয়। স্যালারি, ফি, এইসব ক্ষেত্রে এই ধরনের ডেটা টাইপ ব্যবহার করা হয়। আমরা যদি নিচে যাই আরো কিছু ডেটা টাইপ দেখতে পাবো। সেটা হলো টেবিলের ভিতরে যদি
ডেট অথবা টাইম থাকে, সেক্ষেত্রে কি ডেট অথবা টাইম এরকম একটা ডেটা টাইপ আছে, সেই ডেটা টাইপ ব্যবহার করা হয়। এটা কখন ব্যবহার করা হয়? তারিখ বা সময় যেহেতু ডেটার ক্ষেত্রে এই ডেটা টাইপ ব্যবহার করা হয়, যেমন ডেট অফ বার্থ, তারপর জয়েনিং ডেট, প্রমোশন ডেট, এই সমস্ত ক্ষেত্রে ডেটা টাইপ ব্যবহার করা হয়। হ্যাঁ, এটা হলো কি লজিক্যাল ডেটা টাইপ, অর্থাৎ কি ইয়েস নো ট্রু ফলস অন অফ। ঠিক আছে, তখন হলো এখানে একটা টেবিল থাকলো, নেম ইত্যাদি ইত্যাদি থাকলো, থাকার পর তার হলো শিফট, SHIFT, শিফট কটা থেকে কটা পর্যন্ত। ঠিক আছে, দেখা গেলো যে এখানে আছে 10টা থেকে রাত 10টা পর্যন্ত, এখানে তার কি অফ, হ্যাঁ অফ, এখানে তার কি 1 এইভাবে অফ অন থাকতে পারে। ঠিক আছে, এটা হলো লজিক্যাল টাইপের ডেটা টাইপ। এটা তোমরা ইউনিকোড পড়ছো, সেই ইউনিকোডের কাজটা এটা। ঠিক আছে, ইউনিকোড এটি একটি কন্ডিশনাল ডেটা টাইপ, অর্থাৎ এই জাতীয় মানে ডেটা টাইপে কি কি থাকবে দেখো, এখানে বর্ণ, সংখ্যা, চিহ্ন, তারিখ, প্রতীক সবকিছু এখানে ব্যবহার করা যায়। আর এতে কতটা বর্ণ ব্যবহার করা যায়? 65,536, অর্থাৎ কি আমরা এটা 2/16 আমরা তোমরা ইউনিকোড যখন করছো তখন এটা জিনিসটা পাইছো। ঠিক আছে, এটা কি মেমো বা লং টেক্সট, মানে অনেক ডাটা টাইপ যখন ব্যবহার করা হয় সেক্ষেত্রে লং টেক্সট ব্যবহার করা হয়। এটা মোটামুটি আপাতত দরকার নাই। হাইপারলিঙ্ক, যদি হাইপারলিঙ্ক তোমরা জানো, চতুর্থ অধ্যায়টা করছো, যখন কোনো লিঙ্কের কাজ করানো হয় সেই ডেটা টাইপের ক্ষেত্রে হাইপারলিঙ্ক ডেটা টাইপ ব্যবহার করা হয়। আর লুকআপ বা উইজার্ট এটা অত গুরুত্বপূর্ণ না। তার মানে আমি যদি নিচে যাই, তোমাদের গুরুত্বপূর্ণ কয়েকটা ডেটা টাইপের প্রোগ্রামের এই টেবিল থেকে তোমরা খেয়াল করো, এই টেবিলে কয়েকটা গুরুত্বপূর্ণ ডেটা টাইপ দেওয়া আছে যেটা খুবই প্রয়োজনীয়। আচ্ছা, নাম্বারটা কি জাতীয় ডেটা টাইপ? নাম্বারের ভিতরে কি কি ধরনের ডেটা টাইপ থাকতে পারে? মানে টেবিলের ভিতরে আইডি, সিরিয়াল নাম্বার, এরপরে রুল, মার্ক, এই সমস্ত ক্ষেত্রে কি লাগে? নাম্বার লাগবে, সেটা পূর্ণ সংখ্যা হোক অথবা ভগ্নাংশ হোক। ঠিক আছে, সেক্ষেত্রে কোন টাইপের ডেটা টাইপ ব্যবহার করা হবে? নাম্বার টাইপের ডেটা টাইপ ব্যবহার করা হবে। এরপরে আরো একটা ফিল্ড থাকতে পারে, সেখানে নাম, ফাদার্স নেম, মাদার্স নেম, মানে টেবিলের ভিতরে ফিল্ড থাকতে পারে না, এখানে নাম, ফাদার্স নেম, মাদার্স নেম এরকম থাকতে পারে। হ্যাঁ, ডিজিগনেশন, অ্যাড্রেস, ঠিক আছে, গ্রুপ, সিটি, রিলিজিয়ন, তারপরে বোর্ড, কাস্টমার, অকুপেশন ইত্যাদি ধরনের ফিল্ড থাকতে পারে। টেবিলের ভিতরে এই ধরনের ফিল্ডের ভিতরে কখনো কি নাম্বার লেখা থাকে না, কখনো নাম্বার লেখা থাকে না, কারণ জামাল 1, জামাল 2, জামাল 3 এইভাবে থাকে না। ঠিক আছে, জাস্ট এখানে কি থাকে? শুধু নেম থাকে, ফাদার নেম, মাদার নেম। এখানে কি শুধু টেক্সট ব্যবহৃত করা হয়। ঠিক আছে, শুধু টেক্সট ব্যবহৃত করা হয়। আর এই জন্য এই সমস্ত এটা কোন ধরনের ডেটা টাইপের ভিতরে পড়ে? এটা হলো টেক্সট টাইপের ডেটা টাইপের ভিতরে পড়ে। এরপরে আসলে স্যালারি, এক্সাম ফি, প্রাইস ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত ক্ষেত্রে কি এগুলো হলো অর্থের সাথে সম্পর্কিত। তাহলে যেগুলো অর্থের সাথে সম্পর্কিত সেটা হলো কি কারেন্সি টাইপের ডেটা টাইপ থাকবে। আচ্ছা, এরপরে ডেট অফ বার্থ, হ্যাঁ এইটা, তারপরে জয়েনিং ডেট, অ্যাডমিশন ডেট, ইস্যু ডেট, লিভ ডেট, সেশন, এই সমস্তগুলোর ক্ষেত্রে কি থাকবে? এটা তারিখ উল্লেখ থাকবে। ঠিক আছে, অবশ্যই এখানে তারিখ উল্লেখ থাকবে। তাহলে এইগুলো যে কোন ডেটা টাইপের ভিতরে পড়ে? ডেট অ্যান্ড টাইপ জাতীয় ডেটা টাইপের ভিতরে পড়ে। ঠিক আছে, আচ্ছা, রিমার্ক, অ্যাড্রেস, পূর্ণ ঠিকানা হলে মানে অনেক ক্ষেত্রে ওই যে লং টেক্সট আমরা যেটা জানছিলাম উপরেরটাই লং টেক্সটের ক্ষেত্রে সেটা হলো কি মেমো ব্যবহৃত হয়। ঠিক আছে, আর এই ক্ষেত্রে মনে রাখবা, এই ক্ষেত্রে তোমার টেক্সট প্লাস নাম্বার সহ যাবতীয় প্রতীক সবকিছু এখানে ব্যবহৃত করা হয় মেমো টাইপের ডেটা টাইপে। ঠিক আছে, তাহলে একটা জায়গা যেখানে শুধু টেক্সট, সেখানে কিন্তু টেক্সট টাইপের ডেটা টাইপ, নাম্বারের জায়গায় শুধু নাম্বার টাইপের ডেটা টাইপ। কিন্তু একটা জায়গা কখন মেমোটা কখন বসে? যখন টেক্সটও আছে আবার নাম্বারও আছে। ঠিক আছে, দেখা গেলো যে তুমি একটা ঠিকানা লিখতেছো অ্যাড্রেসের ক্ষেত্রে, সেখানে লিখতেছো কি রামপুরা, ঢাকা 101, 1001। এখানে খেয়াল করো, এখানে ড্যাশ আছে, সংখ্যা আছে, টেক্সট আছে, সেক্ষেত্রে কোন ডেটা টাইপ ব্যবহার করা হয়? মেমো টাইপের ডেটা টাইপ ব্যবহার করা হয়। আশা করি ক্লিয়ার হয়েছে। আর মোবাইল নাম্বারে কি এটা হয় কি টেক্সট, আচ্ছা এটা টেক্সটও থাকতে পারে আবার নাম্বারও থাকতে পারে, তার মানে আমরা কি নাম্বারই দিব। ঠিক আছে, কারণ মোবাইল নাম্বারে অবশ্যই নাম্বার টাইপের ডেটা টাইপ ব্যবহার করা হয়। ঠিক আছে, আচ্ছা একটু যদি নিচে যায়, দেখো এখানে আরেকটু ক্লিয়ার করি। তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবা, এবং যদি কোনো সমস্যা থাকে ষষ্ঠ অধ্যায়ে আমাকে বলবা। রুল, নেম, ডেট অফ বার্থ, জিপিএ, এক্সাম। আচ্ছা ঠিক আছে, আচ্ছা রুলে কোন টাইপের ডেটা টাইপ ব্যবহার করা হয়েছে? এটা হলো নাম্বার টাইপের ডেটা টাইপ ব্যবহার করা হয়েছে। নেমে কোন টাইপের ডেটা টাইপ ব্যবহার করা হয়েছে? টেক্সট ডেটা টাইপ ব্যবহার করা হয়েছে। এটা কি কোন টাইপের ডেটা টাইপ ব্যবহার করা হয়েছে? ডেট অ্যান্ড টাইম। হ্যাঁ ঠিক আছে, ডেট অফ বার্থ, ডেট অ্যান্ড টাইম। এরপরে জিপিএ এটা নাম্বার টাইপের। এক্সাম ফি এটা কি? এটা হলো ডলার, অর্থাৎ এটা হলো কারেন্সি টাইপের ডেটা টাইপ ব্যবহার করা হয়েছে।
আচ্ছা, এটা তোমাদের এরকম একটা টেবিল দেয়, উপরের টেবিলে ডেটা টাইপের ব্যাখ্যা বা বর্ণনা করো, এরকম আসতে পারে 3 অথবা 4 মার্কে, ঠিক আছে, আসবে কিন্তু। উপরে উল্লেখিত টেবিলে ডেটা টাইপ চিহ্নিত করা হলো, তার মানে আমি যেটা বলছি রুলটা কি নাম্বার, তারপরে নেমটা কি টেক্সটে, ডেট অফ বার্থটা কি ডেট এন্ড টাইমে, জিপিএটা কি নাম্বারে, আর এক্সাম ফিটা কি কারেন্সিতে। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো তোমরা। নিচে আমি যদি এটা টেবিল সম্পর্কে আরেকটু দেখি, সেক্ষেত্রে খেয়াল করো এখানে একটু ব্যাখ্যা দেওয়া আছে, নাম্বারটা কি, টেক্সটটা কি, ডেট এন্ড টাইমটা কি, আর কারেন্সিটা কি। এটা তোমরা এক নজরে একটু ভিডিওটা পজ করে দেখে নেও, ঠিক আছে। আর এই ডেটা টাইপ খুবই গুরুত্বপূর্ণ, ষষ্ঠ অধ্যায়ে অবশ্যই আসবে, আমি বারবার বলছি অবশ্যই কিন্তু আসবে। আচ্ছা, এরপরে তোমাদের এটা বাড়ির কাজ, স্ক্রিনশট দিয়ে রাখো, ঠিক আছে। এই নিচে টেবিলে ডেটা টাইপের বর্ণনা করো, এটা এবং এটা দুইটা ডেটা টাইপ আছে, এটা একটু বর্ণনা করো। হ্যাঁ, মানে এটা একটু বাড়ির কাজ, তোমরা নিজের একটু ট্রাই করো, দেখো পারো কিনা। আর যাদের সমস্যা আছে আমাকে অবশ্যই ইনবক্সে অথবা কমেন্ট করো, আমি অবশ্যই পরবর্তীতে তোমাদের সমাধান করে দেবো, ঠিক আছে। আমরা আগামী ক্লাসে ডেটাবেস সফটওয়্যার এবং খুবই গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস সর্টিং অ্যান্ড ইন্ডেক্সিং, এই জিনিসটা নিয়ে আলোচনা করবো। সবাইকে ধন্যবাদ।